দেখো পৌলমী, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসবার পর 2011 সালের ঠিক পরবর্তী সময় আমরা দেখেছি যে বারংবার তিনি শিল্প নিয়ে সরব হয়েছেন। শুধু শিল্প নিয়ে তিনি সরব হয়েছেন তা নয়, বিভিন্ন সময় তার সদিচ্ছাটাও আমরা দেখেছি, বিভিন্ন সময় আমরা এটাও দেখেছি যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। কিন্তু তারপরেও কোথায় এ রাজ্যের শিল্প, কটা শিল্প এ রাজ্যে এসেছে সেটা নিয়ে বারংবার এ রাজ্যের মানুষ তারাই প্রশ্ন তুলেছেন। এবং তার থেকেও বড় বিষয়, যখন আমরা এই শিল্পের একটা ভাবনা, শিল্প পরিকল্পনার কথা সামনে বারংবার যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখা হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে বাংলার মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু শিল্পপতি হিসেবে নিজেকে ধরা দিয়েছেন এবং শিল্প করতে বা গড়তে তিনি যে ইচ্ছাটা প্রকাশ করেছেন, কোথাও গিয়ে সেই ইচ্ছা প্রকাশ করবার পর একটা সম্ভাবনার জায়গা উঠে এসেছিল যে এবার হয়তো যুব সমাজ তারা হয়তো চাকরি পাবে, তাদের হয়তো বেকারত্বের যে সমস্যাটা রয়েছে সেটা হয়তো ঘুচবে। কিন্তু সত্যিই কি তাই হলো? একদমই তাই তনয়া, যে প্রশ্নটা তুমি তুললে যে আদেও কি বেকারত্বটা ঘুচলো, আগেও কি এই বাংলার বুকে শিল্পটা হচ্ছে, এটা সত্যি বিস্ময় চলে। কেননা বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তুমি সৌরভ গাঙ্গুলির কথা বললে, একদম স্পেনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আশ্বস্ত করেছিলেন যে তিনি বাংলাতে বিনিয়োগ করবেন এবং সেখানে প্রথমে তাকে শালবনী আর তারপরে আবার কোথায় এলো না গড়বেতা। আর এবার নাকি রাজ্য তাকে যে জমি দিয়েছে 1 টাকার বিনিময়ে সেটা নাকি চিটফান্ড সংস্থার জমি। আর তা নিয়ে বিতর্ক একজন আমানতকারী, যিনি আশা করেছিলেন যে সেই সম্পত্তি অর্থাৎ যে চিটফান্ড সংস্থার সম্পত্তি বেচে কোথাও গিয়ে তাদের সমস্যার সমাধান হবে, তারা গিয়েছেন আদালতে। দেখুন সেই প্রতিবেদন। স্পেন থেকে জিন্দালের ফেলে যাওয়া জমিতে কারখানা গড়ার ঘোষণা করেছিলেন কলকাতার যুবরাজ। State of West Bengal, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur. কিন্তু কয়েক মাসের মধ্যেই শালবনীর সেই জমি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গড়বেতায় সৌরভের কারখানার জন্য বিকল্প জমির ব্যবস্থা করেছে রাজ্য। মাত্র 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলিকে প্রয়াগ ফিল্ম সিটির 350 একর জমি হস্তান্তর করা হয়। কিন্তু সেখানেও জটিলতা। ফিল্ম সিটি যে জমিতে তৈরি তা লিজ নেওয়া ছিল প্রয়াগ চিটফান্ড সংস্থার। চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার। প্রয়াগের সম্পত্তি বিক্রির দিকেই তাকিয়ে আমানতকারীরা। আইনি প্রক্রিয়া ছাড়াই চুপচাপ রাজ্য জমিটি হস্তান্তর করেছে বলে অভিযোগ। হাইকোর্টে মামলা দায়ের আমানতকারীর। জমিটি বর্তমানে সরকারের জিম্মায়। চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের অনেকেই আশা করেছিলেন সংস্থার এই বিপুল সম্পত্তি বিক্রি করলে হয়তো কিছুটা সুরাহা মিলবে তাদের পক্ষ থেকে মূলত মামলাটি করা হয়েছে। এদিন জনস্বার্থ মামলার তকমার দাবিতে প্রধান বিচারপতির কাছে মামলা গেলে বৃহস্পতিবার তিনি সেটাকে ডিভিশন বেঞ্চেই ফেরত পাঠান। যদিও এই মামলা নিয়ে বিন্দু বিসর্গ কিছুই জানেন না বলে জানিয়েছেন মহারাজ। গড়বেতায় যে জমিটা নিয়ে রাজ্য সরকার দিয়েছিল সেটা নিয়ে আজকে একজন আমানতকারী মামলা করেছে হাইকোর্টে। এই যে জমিটা নিয়ে যে জমিটা আপনাকে দেওয়া হয়েছিল, এই নিয়ে কি বলবেন? আমি জানি না কেন করেছে। তো জোর করে জমি নেওয়া হচ্ছে না, সাফাই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। যারা এখনো করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কাছ থেকে জোর করে কোনো জমি নিচ্ছেন না। তোমরা দেউচাপাতে আমি দেখেছো, প্রত্যেককে চাকরি থেকে শুরু করে জমি থেকে শুরু করে সব কিছু দিচ্ছে। এক্ষেত্রেও তাই কোনো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় বঞ্চিত হবেন না। সৌরভ গাঙ্গুলির কারখানার কোনো আশাই দেখছে না পদ্মশিবের। যে এই মুহূর্তে যদি আমার টেস্ট ক্রিকেটার হওয়ার ইচ্ছে হয় তাহলে সেটার যা পরিণতি হবে আর সৌরভের শিল্প স্থাপনেরও সেই পরিণতি হবে। চতুরতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করবার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রীর সফরে বিদেশের মাটি থেকে শিল্পের ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই কারখানা কি আদৌ বাস্তবায়িত হবে? শুধুমাত্র লোক দেখানোর জন্যই কি মাত্র 1 টাকায় সৌরভ গাঙ্গুলিকে একটি বিতর্কিত জমি দিল রাজ্য? কারখানা যে আদৌ হবে না তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা।
কলমে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, অর্থাৎ বিচারপতি তিনিও কোথাও গিয়ে যেন অসন্তোষ প্রকাশ করছেন যে সব থেকে বড়, তোমার হয়তো মনে থাকবে সালটা হয়তো 2008 কি 10 হবে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, কিন্তু সেই সময় যেভাবে এই চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে এবং এই চিটফান্ড কেলেঙ্কারি শুধু সামনে এসছে তা নয়, একই সঙ্গে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রী তাদেরও নাম কিন্তু সামনে আসে। আর সেই চিটফান্ড সংস্থারই জমি এবং তা 1 টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দেওয়া হলো কি করবার জন্য? শিল্প করবার জন্য। রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে যা স্ট্যান্ড রয়েছে সেটা একটু আমরা আলোচনার মধ্যে দিয়ে বোঝবার চেষ্টা করবো এবং ঠিক তার পাশাপাশি এই যে সম্ভাবনার কথা, একবারে কোট আনকোট সম্ভাবনার কথা আমরা তুলে আনলাম, সেই সম্ভাবনা আদৌ কোনো দিশা কি দেখাচ্ছে যুব সমাজকে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আর যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে, আমার একেবারে ডান দিকে রয়েছেন সপ্তর্ষি চৌধুরী, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়, এবং তার পাশেই রয়েছেন শুভজিৎ সরকার, সিপিআইএম নেতা, আপনাকেও স্বাগত জানাই। পাশাপাশি রাজু ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক এবং শাসক দলের পক্ষে হয়ে তিনি কথা বলবেন, আপনাকেও স্বাগত জানাই। রাজুবাবু, আপনাকে দিয়ে শুরু করি আজকের এই অনুষ্ঠান, যদি আপনি পারমিশন দেন। হ্যাঁ বলুন। বেশ, আচ্ছা একটা বিষয় বলুন তো, এই যে আমরা দেখতে পাচ্ছি চিটফান্ড নিয়ে যেখানে এত তোলপাড় পড়ে গিয়েছিল, বহু আমানতকারী তারা এখনো পর্যন্ত হয়তো এই টাকাটা, অর্থাৎ তারা যে সর্বোচ্চ জায়গায় গিয়ে নিজেদের সবটা দিয়ে যে সঞ্চয় করেছিল সেই সঞ্চয়টা কোথাও গিয়ে এখনো পর্যন্ত তারা পাননি, এরকম বহু বহু আমানতকারী রয়েছেন। এই চিটফান্ডের যেই জমি, সেই জমিটাই রাজ্য সরকার কেন তুলে দিল 1 টাকা নিয়ে? আর তার পরবর্তী সময় দেখা গেল যে আদালত পর্যন্ত বিষয়টা গড়ালো এবং সেখানেও কার্যত প্রশ্ন উঠে আসলো যে কিভাবে, কোন এখতিয়ারের বশে দাঁড়িয়ে রাজ্য সরকার এইরকম একটি জমি যা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে সেটা দিতে পারেন শিল্প করবার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দেখুন, এখন হচ্ছে যে এই যারা চিটফান্ডে যারা টাকা রেখেছিল বা যারা পায়নি আপনি বললেন, এগুলো সবগুলোই কেন্দ্র সরকারের এজেন্সি সিবিআই এবং ইডি ইনকোয়ারি করছে, তাদের সমস্ত সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে এবং কোথাও কোথাও কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে টাকা পাচ্ছে, কেউ পাবে, এরকম একটা ব্যাপার, কিন্তু এগুলো সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের সেন্ট্রাল এজেন্সিগুলোর, কারণ তারা তাদের রাজুবাবু, আপনার কথা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, কিন্তু যে চিটফান্ড সংস্থা, যে প্রয়াগ, তার যে সম্পত্তিগুলো তো বাজেয়াপ্ত করেছে রাজ্য সরকার, রাজ্য সরকারের অধীনস্থ রয়েছে সেই সমস্ত সম্পত্তি, তাহলে সেগুলো কিভাবে রাজ্য সরকার হস্তান্তর করতে পারে? সেটা যখন পিটিশন কেউ ফাইল করেছে, কোনো একজন আমানতকারী কেউ বোধহয় ফাইল করেছে হাইকোর্টে, সেটা রাজ্য সরকার অফিসিয়ালি ভাবে তাদের এভিডেন্স ডকুমেন্টসের ভিত্তিতে দিয়েছে এবং হাইকোর্টে যখন ফাইল হয়েছে তার জবাবটা হাইকোর্টেই দেবে, সেটা স্টুডিওতে বসে না দিলেও চলবে, সেটা হাইকোর্টে দেখে। কিন্তু যেটাই হোক না কেন, শিল্পটা তো কোনো না কোনো জায়গায় আটকে গেল। সপ্তর্ষি, দেখুন, সৌরভ গাঙ্গুলি বাঙালি আইকন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, আর কিন্তু মুশকিল হচ্ছে উনার যে আমরা ছক্কা মারা বাপি বাড়ি যা দেখেছি, সেই রকম যে সরকার দেখেছি, হ্যাঁ দুটোই দেখেছি, উনি যে সরকারকে কি অবস্থায় ফেলছেন বা সরকার উনাকে কি অবস্থায় ফেলছে, এটা এখন দেখার। প্রথম বিষয় হচ্ছে বাংলায় 1 টাকায় উনাকে জমি দিয়েছে, খুব ভালো কথা। এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল করতেন তখন বাইপাসের ধারে একটি হসপিটাল, কিছু হসপিটাল এবং দুটো জায়গা যেরকম সিটি সেন্টার এবং সভূমি, এটাও সম্ভবত 1 টাকাতেই দেওয়া হয়েছিল, তখন তার যা রূপ দেখতে পাওয়া গেছিল সেটা একটা প্রশ্ন। আজকে উনি ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে শিল্প বলতে আপনারা কি বোঝেন? পশ্চিমবঙ্গে আমরা শিল্প বুঝি বোমা শিল্প, বড়ি শিল্প, এর মধ্যে উনি শিল্প নিয়ে আসছেন। আমরা চাই সৌরভ গাঙ্গুলির মতন মানুষ লর্ডসে যেরকম করে টি শার্ট খুলে দেখিয়েছিলেন, বাঙালি অস্মিতাকে জাগিয়েছিলেন, বাঙালি শিল্প যেন সেরকম আসে, কিন্তু অদ্ভুতভাবে পরিস্থিতি খুব খারাপ। এই রাজ্যে কোথায় উনি জায়গা দেবেন? প্রথমে শালবনীতে দেওয়া হলো, শালবনীর জমি হলো না, দেওয়া হচ্ছে গড়বেতাতে। আচ্ছা, গড়বেতায় যে জমি, টাইটেলটা কি রয়েছে? সম্ভবত ওটা লোধাদের সম্পত্তি, অর্থাৎ ওটা আদিবাসীদের জমি, সেটা কি করে চেঞ্জ করলো? এবং এই জমিটার আগে যখন হস্তান্তর হয় তখন সেটা দিয়েছিল কোনো একটি চিটফান্ডকে, সরকার তার জন্য একটি পয়সা নিয়েছিল, তারপরে সেই সরকার জমি ক্রোক করেছিল। আমানতকারী যারা রেখেছে, এখনও তো অনেক আমানতকারী স্বপ্ন আছে এবং তাদের পাওয়ার অধিকার আছে এই সম্পত্তি যদি বিক্রি হয়। জাস্টিস তালুকদারের রায়টা নিশ্চয়ই ভুলে যাননি, কিন্তু আমরা সেখানে সম্পত্তি দেখলাম বিক্রি হচ্ছে না, কোথায় অদ্ভুতভাবে 385 না কত একর জমি এটা দিয়ে দেওয়া হচ্ছে, দান খয়রাত করা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গ শিল্প হবে না, শিল্প কোনোভাবে হতে পারে না, নইলে বরিশা থেকে কাউকে ফ্লাইটে করে নিয়ে গিয়ে স্পেনে বাংলায় শিল্পের স্বপ্ন দেখাতে একমাত্র মুখ্যমন্ত্রীই পারেন। অর্থাৎ এই লড়াই যেটা আমরা দেখছি সারা বাংলা জুড়ে, এটা আসলে মুখ রক্ষার লড়াই, একদম একদম ফেস সেভিং এর লড়াই। যা সৌরভ গাঙ্গুলির নামটি রয়েছে সবটাই আইওয়াশ চলছে, একদম উনি স্টেপ আউট করে অসাধারণ 6 মেরেছে। আমরা চাই একদম স্টেডিয়ামে উনি যখন নামতেন, গাঙ্গুলি গাঙ্গুলি যেরকম আওয়াজ শোনা যেত, সেই শিল্পের মতন সেই আওয়াজটা আমরা বাংলায় চাই। মানে বলছেন যে সপ্তর্ষি বাবু তিনি মানে পিচে
একেবারে 22 গজে খেলছেন। একেবারে 22 গজে তিনি একেবারে 4-6 হাঁকিয়েছেন। একদম। তাহলে কি শিল্পের ক্ষেত্রে একেবারে ক্লিন বোল্ড? না, ক্লিন বোল্ড না। আসলে সৌরভ গাঙ্গুলির সমস্যাটা একটা হচ্ছে, ওনার জীবনে কখনো কখনো ওনার বৃত্তে চ্যাপেল চলে আসে।